অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। না সেটাই তো দেখলাম ছবিতে। কতগুলো লোক ঝুলে রয়েছে, আমাকে এরকম উড়ছে মাথা। কেউ কান্দু কান না কান্দু, মুন্সি কান্দে জন্মের কান্দা। পদ্মা নদীর মাঝের চরসালেপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। দেখতে আপাত দৃষ্টিতে শান্ত হলেও আবহাওয়া খুব একটা ভালো নয়। তীব্র গরম পড়েছে, যদিও বাতাস বইছে। এই বাতাসটা অবশ্য এলোমেলো, একটু সন্দেহজনক। মানে কালবৈশাখী, ঝড় এবং বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসও তাই বলছে। সে কারণে শুধু মানুষ নয়, পাখালি, কুকুর বিড়ালরাও ছোটাছুটি করছে। এখানে দিনে দুপুরে ঘুরে বেড়ান ওনারা। এই কি রে? আমাদের বেলায়েত ভাই রান্নাবান্না করছিলেন, এদিকে আমরা একটু ফসলের ক্ষেত, ভুট্টার ক্ষেতগুলো ঘুরতে এসেছিলাম। সাদিক পাখিও নড়তে চাচ্ছে না কিন্তু। চরসালেপুরে আমরা এসেছিলাম শীতের শেষ দিকে। তখনকার প্রাণ প্রকৃতি চারপাশটা অন্যরকম ছিল। এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, পদ্মার পানি বাড়ছে, কাজেই চলাফেরার ব্যবস্থাটা আর আগের মতো নেই। এবং ফেরার পথে আদার বাজারের সামনে গিয়ে সেটি টেরও পেলাম আমরা। ভাগনা তো যায় না পিছে পিছে হেল্প করতে। হ্যাঁ, যাও যাও ভাগনা যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি অবস্থা রাস্তাঘাটের! হ্যাঁ, এখানে এত পানি আসতেছে কোত্থেকে? পদ্মা থেকে? অবশ্যই আসতেছে পদ্মা থেকে নদী। এনায়েত, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। পারছো, কিন্তু ভাগনা তোমাকে হেল্প করেনি। ভাগনা তোমাকে হেল্প করেনি। ভাই চলেন, চলেন। আমরা নদী পার হলাম না। হ্যাঁ, আমরা একটু ঘুরেই যাই। চলেন চলেন। এদিক দিয়ে যাওয়া সম্ভব না। আমরা ঝুঁকি নিলাম না আর কি। চরের মধ্যে এরকম না জানি কত দূর থেকে হেঁটে আসতেছে ওনারা। এই সফরে আমরা ঘোড়ার গাড়ি ব্যবহার করব, সাথে সাথে মোটর সাইকেলও এনেছি দুটো, যাতে ঘোড়ার উপরে খুব বেশি চাপ না হয়। কিন্তু বাস্তবতা কিন্তু একেবারে অন্যরকম। একটু বর্ষা হলে মোটর সাইকেল নিয়ে আমরা চলাফেরা করতে পারবো কিনা সন্দেহ আছে। আশিকের ভেড়ার খামারে ফিরে এসে দেখি তখনও রান্নাঘর ব্যস্ত। বেলায়েত ভাইয়ের রান্না শেষ হয়নি। আমাদের একটু চারপাশ হাঁটাচলা করে ঘুরে আসতে বললেন তিনি। দেখতে হবে, দেখি। খোকসাই তো মনে হচ্ছে, কিন্তু ধরছে, প্রচুর ধরছে। খোকসাই হবে। দুপুর গড়িয়ে বিকেল হয় হয় অবস্থা। এদিকে কেবল রান্না শেষ হয়েছে সর্দারের, ডাক দিতেই হুড়মুড় করে বসে পড়লাম সবাই মিলে। কি হলুদ হয়েছে? ডাল নিয়ে বিপদে পড়ছিল যে হলুদ হচ্ছে না। আরে না, আমার বউ বিপদে পড়েছে। ভাগনা, খাবার ঠিক আছে তো? তার ডাল সাদা হয়ে গেল। ঠিক আছে, আমাদের সংসার কিন্তু আগামী কয়দিন এখানেই। ঠিক আছে, এখানে থাকতে না পারলে কিন্তু ওই সিঁড়িতে থাকতে হবে। ঠিক আছে, আর তোমার সিরিয়াল তো বুঝতেছো, সবার শেষে সবার জায়গা হবে তারপরে, বুঝছো? ওই দুইজন সে যায় না, বুঝছেন? মামু ঘোরাঘুরি খাচ্ছে মোটর সাইকেল নিয়ে, বাইক না চুপ করে দাঁড়ায় আছে।
না ও আমার কয় কি মামা গেলে আমি কাদা মা খাই যেতাম দুজন মা খাই গেলে আজকের খাবারটা খুব সুন্দর হয়েছে। কেন মুরগি আছে তো ভাই? আবার মুরগিও আছে। আজকের যে করলা ভাজিটা হয়েছে সেটি দিয়েই 1-2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। সর্দার আজকে খুব মন দিয়ে রান্না করেছেন, লম্বা সময় নিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, যদিও একটু বিশ্রাম নিতে ইচ্ছা করছিল, কিন্তু আশপাশটা ঘুরে দেখতে হবে। আমরা সোজা কোনো একটি বাহর বাড়িতে যাব যেখানে ভুট্টা উঠছে। ভুট্টা নিয়ে মহাযজ্ঞ চলছে, এরকম একটি ক্ষেত বাহর বাড়ি আমরা দেখতে যাব। যেই কথা সেই কাজ, আমরা সাহেব আলী ভাইয়ের বাহর বাড়ির দিকে রওনা দিলাম। সেটা আমি দেখলাম তো। মামুরে বিপদে ফেলায় দাঁড়াইতে তুমি এটা কি করলা? শহীদুল কাকার ভাই না, তা তুমি যখন আটকায় গেল তখন তো যেতে পারলা না। আকাশে মেঘ দেখছো অবস্থা। নামে গেলাম ভাই। যাও যাও যাও, ওই পারে যাও। আপনারা ভালো আছেন? ভুট্টা কাটা শেষ হয়েছে? আবার যাচ্ছি। এখন আকাশে ভয়ঙ্কর মেঘ। বৃষ্টিতে পড়বো যে কোনো সময়, দাঁড়ানোর সময় নেই। কি হয়েছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? চলো মুন্সি। আকাশ কালো হয়ে আসছে, আমরা বেশ দ্রুত ছুটছি, কারণ কোনো একটি জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। তার বড় কারণ হচ্ছে ওই যে বিজলি চমকাচ্ছে, মানে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার বিরাট সম্ভাবনা আগামী কিছুক্ষণের মধ্যে। তাই দ্রুত পৌঁছে গেলাম সাহেব আলীর বাহর বাড়িতে। বৃষ্টি কি হবে বড় মনে হচ্ছে? হতে পারে ভাই, বলা যাবে না। হওয়ার মতো না? ঢাকা দিবে কি? বাড়ি কোথায়? জয়পুরহাট। ব্যাপারটা কোন জায়গা? পাঁচবিবি থানা। আসছেন কতদিন হলো? আসছে আজ 14 দিন হচ্ছে। এ তো মেলা ভুট্টা তো। বৃষ্টি চলে আসলো, ভিজলে সমস্যা না? রাস্তা এটা কি করবে? এটা সমস্যা নাই, ওই মাল হলে চার দল ধরো না, চারের বল চার এনে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই আসো সবাই আসো। এই ভর বাড়িতে সম্ভবত 30 থেকে 40 জন কৃষি শ্রমিক রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। সেই মানুষগুলো জোরসে হাত নাড়াচ্ছেন, কারণ বৃষ্টি আসার আগেই শুকানো ভুট্টাগুলো তুলে ফেলতে হবে। 62 কেজি রেট আছে না? রেট আছে 62 কেজি 200, সিলাই দাও, এটা সিলাই দাও, সিলাই দাও। মানে 2 কেজি 200 বাড়তি দেওয়া লাগতেছে বস্তায়। ঠিক আছে, সিলাই দাও, সিলাই দাও, সিলাই দাও। এটা কি শুকানো না? শুকনো মাল, হ্যাঁ। শুকনো, ওহো, তাদের তো এখন পানি পড়লে বিপদ। একদম শুকানো জিনিস। এই মালটা কাটা ছিল, এটা বছর দিয়েছে রে। না, খুব সুন্দর ভুট্টার দানা তো দারুণ। এবার খরচ বেশি হয়েছে, ভুট্টা ভালো হয়েছে। এবারে অনেক খরচ বাড়ছে, ওই যে সেচের কারণে সেচ সারের তো অনেক বেশি দামে কিনতে হয়েছে সার। আর বেশি দামে কিনতেছে। এবার এবারে তেল সেই শুকাইছে। করকরা না? এবারকার ভুট্টা তো ওই ক্ষেত থেকে শুকানো। দেখো না কি সাইজ। কালে নিয়ে দেখেন কত কট কট করে। হ্যাঁ, বাতাস হঠাৎ করে থম মেরে গেল, মানে থেমে গেল। আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, আর ওদিকে বিজলি চমকাচ্ছে। এদিকেও ছোট ছোট করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। সে কারণে আমাদের যে কৃষি শ্রমিক ভাইরা রয়েছেন, তাদের নড়াচড়াও হুট করে বেড়ে গেল, সময় নেই হাতে। কৃষকদের আসলে বিপদের শেষ নেই। 6 মাস কিংবা 4 মাস কিংবা 3 মাস ব্যাপী যে ফসল তারা ফলান, সেই ফসল একদম
বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি সময়ে ভীষণ ঝুঁকির মধ্যে কাটে তাদের। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যদি পাকা ফসল নষ্ট হয়। তো কাজেই আমাদের যেমন সিলেট অঞ্চলে, সুনামগঞ্জ অঞ্চলে, হাওড় অঞ্চলে এবারে ধান নষ্ট হয়েছে, এদিকে এবারে অতিবৃষ্টি হলে এদিকেও ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গমগুলো যদি ঠিকঠাক মতো শুকিয়ে তুলতে না পারেন তারা, সেক্ষেত্রে গমও নষ্ট হতে পারে। এখানে হাজার হাজার একর জমিতে হাজার হাজার মন ভুট্টা চাষ হয়। এই বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসছে। ও আসল সাংবাদিক আসল সাংবাদিক, হ্যাঁ। আসল সাংবাদিক কাজল ভাই সাংবাদিক। হ্যাঁ, এসে মানে ই না, খারাপ পাবে না, এটাই বলে। আমাদের বাবুর্চি বৃষ্টি বৃষ্টি মানতেছে না। এবার আপনার গায়ে পানি লাগে না? আরাম একটু বিপদ হবে আর কি, বিপদ হবে তো। আল্লাহ ফসল দেয়, আল্লাহ তুলাই দিবে, অসুবিধা নাই। কাকা, আপনার চুলা কি বৃষ্টিতে নিবে না? হ্যাঁ? বৃষ্টি এলে তো নিবে, আচ্ছা 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 আচ্ছা। আকাশের অবস্থা কি বুঝতেছেন? বৃষ্টি বেশি হবে, বেশি হওয়ারই তো সম্ভাবনা। সম্ভাবনা না? কি রাঁধতেছেন আজকে? ডিম ভাত। ও তাহলে, তাহলে কতজন আছে ডিম গুনলেই তো বোঝা যাবে না? 24-25 জন আছে, ওইটা দল ভিন্ন, আর একটা দল ভিন্ন আরেক জায়গায় খায়। তা আপনি তো এখানকার মানুষ নাকি? আপনি চুক্তির সাথে আসছেন? বাড়ি কি জয়পুরহাট না নওগাঁ? জয়পুরহাট। ও যাক যাক যাক। তাহলে রান্না কি দুই জায়গায় হয়? ওখানেও রান্না হয়। ওইখানে বলতে কি এইখানে, এই ঘরে? কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কমে আসলো। ভাওরবাড়ির যে কৃষি শ্রমিকরা রয়েছেন তারা প্রত্যেকে আবারও বের হয়ে তাদের যে ভুট্টাগুলো নেড়ে দেওয়া ছিল, শুকাতে দেওয়া ছিল, সেগুলো গুছিয়ে ফেলছেন। আমি ভেবেছিলাম এক কাপ চা খাবো, কিন্তু এখানে চায়ের কথা বলতেও পারছি না, কারণ সবাই ব্যস্ত। তাই বৃষ্টি যখন থামলো সাথে সাথেই রওনা দিয়ে দিলাম, যাব আলাল মামার ভাওর বাড়িতে। আগেরবার যার ভাওর বাড়িতে আমরা ছিলাম, শুধু এক কাপ চা খেতেই যাচ্ছি সেখানে। আমরা বৃষ্টি আমাদেরকে ধাওয়া করতেছে, বুঝছো? আমরা বৃষ্টিকে পিছনে রেখে দৌড়াচ্ছি, যাচ্ছি আলাল মামার বাওরে। ওই যে আগুন তো মনে হচ্ছে ওই মাথায় জ্বলে। আমি এই রাস্তায় ইন্ডিকেটর দিয়ে গাড়ি চালাই। আগুন দেখে আসি, চলো। যাবেন না? মামার সাথে দেখা করে যাবো। ওই মাথা থেকে ঘুরে আসি, চলো। বৃষ্টি চলে আসছে কিন্তু ভাই। বৃষ্টি আসুক। আগুনটা কই একটু দেখে আসি, এত আগুন জ্বলে এই বৃষ্টির মধ্যে। আগুনের পরশমণি ওখানে তো ঘরের মধ্যে আগুন লাগছে মনে হচ্ছে। না না না, এটা ইয়ে করছে, ভুট্টার গাছ ভাড়া দিচ্ছে, বাঁশ তো না কলা গাছ। বৃষ্টি চলে আসছে আমাদের। ড্রাইভার কেমন ভাই? ড্রাইভার তো খুব ভালো, ড্রাইভারকে বকশিস দিতে হবে। লাল মামার বাওর। যেরকম অন্ধকারাচ্ছন্ন চারপাশ দেখছেন, আসলে সময় তত না। এখন বিকেল 4টার মতো বাজে, চারপাশটা একদম অন্ধকার হয়ে আসলো। কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, সেই সাথে মুষলধারে বৃষ্টি, ভয়ঙ্কর অবস্থা। মহিষ সব ছেড়ে দিচ্ছেন মামা? মহিষ সব ছেড়ে দিচ্ছেন? বাবা, আমরা কোনো রকমে আলাল মামার ভাওর বাড়ির একটি গোডাউন ঘরে
আশ্রয় নিয়েছি। ওরে বৃষ্টি রে বৃষ্টি। বাবা এই বিকেলে যেই ঝড় বৃষ্টি হচ্ছে সেটি আমরা নিশ্চয়ই দেখেছি, আমরা সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলোও দেখেছি, কিন্তু এই অঞ্চলের মানুষের এত তীব্র মাত্রার ঝড় বৃষ্টি দেখার অভ্যেস নেই। বাওর মালিক আলাল মামা বলছিলেন যে তার জীবদ্দশায় গত 60-70 বছরে তিনি এখানে চাষবাস করছেন, বাহর করছেন, কিন্তু এত তীব্র ঝড়, এত বড় বৃষ্টি এবং এত ঘন ঘন বড় বড় বজ্রপাত তিনি দেখেননি। বৃষ্টি, আল্লাহ মারবো মা, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। এই বাওর বাড়িতে একটি ছোট্ট গোডাউন রয়েছে, টিনের গোডাউন। আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেটি বাতাসে প্রায় পড়ে যায় যে অবস্থা। সামনে যাদের দেখছেন তারা শক্ত করে টিনের চালটি ধরে রয়েছেন, কারণ টিনের চালটি প্রায় উড়ে যাচ্ছিল ঝড়ে বাতাসে। তো কাজে এই ঘরের মধ্যে, এই গোদাম ঘরের ভেতরে প্রায় 100 বস্তা কালিজিরা রয়েছে। বাওর বাড়ির লোকজন সহ আমরাও সবাই মিলে হাত লাগালাম। কৃষকের ফসল সবসময় ঝুঁকিতে থাকে। একটু অসতর্ক হলে কিংবা আমরা এতজন মানুষ একসঙ্গে না থাকলে এই টিনের চালটি উড়ে যেত, নিঃসন্দেহে উড়ে গেছিল। আসলে সবাই মিলে আবারও টেনে ধরে রেখেছেন। তো কাজে এটি যদি উড়ে যেত, এই 100 বস্তা কালিজিরা কিন্তু নষ্ট হয়ে যেত। না আমরা তো ওই পাশে ছিলাম। কৃষকের ফসল আসলে সবসময় ঝুঁকিতেই থাকে। তিন না চাল উঠে যাচ্ছিল পুরো, তাই না? কাইটে কুইটে মরতাম রে ভাই। আপনারা কেউ একদিন যে দেন ওই ঘর থেকে আমি লোক ডাকতে নিয়ে আসে তো। কি হলো ভাই? বলছি একটু সংকেত দিলাম, ওই যে চাল উড়ে যাচ্ছিল তো তো ভাগ্নগণে কি করে? ওই যে ফান্টাই দিলাম, ওজন 150 টন ঠিক রাইছে, ও তো কান ধরে, দুই কান ধরে দাঁড়ায় আছে দেখি। মানে ভাঙ্গে উঠে গেছে। না বাতাস কেটে গেছে ভাই, বাতাস কেটে গেছে মোটামুটি। পুরো চাল ধরে নিয়ে চলে যাচ্ছে। এই পুরো চাল? হ্যাঁ, হায় হায়। এই 2 চাল ধরে নিয়ে উঠে না সেটাই তো দেখলাম ছবিতে। কতগুলো লোক ঝুলে রেছি, আমাকে এরকম উড়ছে বাতাস। বাতাস দিছে ভাই, বিরাট বাতাস দিছে। এখন কি মোটামুটি? হ্যাঁ মোটরসাইকেল, 4 মোটরসাইকেল শেষে এই যে বুঝবে, আমরা না পারলে থেকে যাবো এখানে। আমরা ঠেলা ঠেলি ভিতরে নেই, আমরা আপনার গাড়ি শেষে থাকবে। আমরা ঠেলাঠেলির মধ্যে নাই। ঠেলা ঠেলির ভিতরে নাই না। একটু আগে তারা কি বলতেছিল জানেন? যে আমরা 2 জন মোটরসাইকেল নিয়ে চলে যাব, কে কি করবে জানি না। আচ্ছা ঠিক আছে, আমরাও চিনি না, সমস্যা নেই। আমরাও চিনি না। আমাদের কানের ভিতরে থেকে আমাদের কেউ কান্দুক আর না কান্দুক, মুন্সি কান্দে জম্মের কান্দা। আমাদের তো ওই গাড়ি আছে, ওই যে
আমরা ওই গাড়ির পর গাড়ি উঠে দেবো। হ্যাঁ, তাহলে তোমরা বাঁচতে পারো। দেখছো আলো কিন্তু বেড়ে গেছে। এই ভাওর বাড়িতে বেশ কয়েকটি গরু রয়েছে, তার মধ্যে কয়েকটি গোয়াল ঘরে আছে, বাকিগুলো নানান জায়গায়। বজ্রপাতে মানুষ মারা যেতে পারেন, গরু ছাগল হাঁস মুরগির ক্ষতি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা যে পাখিরা রয়েছে তাদের। এর বাইরে মাঠের যে ফসল রয়েছে সেটি মহাবিপদে, কলা গাছগুলো সম্ভবত টিকবে না। বাতাস আছে এখনো, প্রচুর বাতাস। ওই যে দেখেন বাতাস। যাই হোক, বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। প্রচুর বাতাস হচ্ছে।